মোটিভেট করছেন মুরব্বী, একদমই নয়। আমি মনে করি জেনার চাইতে 1000 গুণ বেশি উত্তম সেই বাপ মাকে অমান্য করে বিয়ে করা, যে বাপ মা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে দিতে চায় না। তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশায় আসক্ত হচ্ছি, আমি পার্কে যাচ্ছি, আমি প্রেম করতেছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, হোয়াট এভার ইট ইজ, আমি নষ্ট হচ্ছি। তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো, বাপ যদি আমাকে না বোঝে, কাউকে দরকার নাই, আমি ইমানকে নিয়ে বিয়ে করে ফেলবো যুবক ভাইরা। এটা বাধ্য হয়ে বললাম। কেন বললাম? আজকালকার সমাজে প্রেম করা সহজ, বিয়ে করা কঠিন হয়ে গেছে। যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো, আগেই একটাই প্রশ্ন, तुम पैसे कितने कमाते हो पहले मुझे ये बताओ। একজন যুবক কামাই করে 15,000 টাকা, তাগড়া যুবক, আব্বা বলে আরেকজন 50,000 টাকা বেতন, মাথায় চুল টুল কিছু নাই, টাকলা। আরে এটাই দরকার আমার যুবক ভাই, আছে না নাই? এক বাপকে যুবক বলছে, আব্বা জান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलते बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয়, টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গিয়েছে, ঠিক না বলেন? তো যুবকের জন্য প্রথম কথা, বাবা আগে বাবা মাকে বোঝাও, আব্বা আম্মার দোয়ার মধ্যেই রয়েছে আসল বরকত। আর একটা কথা বলে ফেলি, আমার বোনেরা মাইন্ড করবেন না, এই যুবকরা সবাই সাক্ষী আমার, আমি যুবকদের পক্ষে যেমন কথা বলি, আমি মেয়েদের পক্ষেও তেমন কথা বলি। আমি ভুল বললাম না ঠিক বললাম? বলো বলো বলো। আজকে যে মেয়েকে দেখে মনে হচ্ছে রাজরানী, কালকে বিয়ে করে বুঝবা ये तो রাজরানী नहीं है, ये तो কাল নাগিনী है। মেয়েদের ভালোবাসা বাঁচতেও সময় লাগে না, রূপ পাল্টাইতেও সময় লাগে না। মেয়েরা আজকে বলবে আই লাভ ইউ, কালকে বলবে আই হেট ইউ। ইভেন আজকালকার মেয়েদের কাছে ভালোবাসার চাইতে, অনেস্টির চাইতে, চরিত্রের চাইতে বেটার অপশন মেয়েদের কাছে বেশি দামি হয়ে গিয়েছে। আজকে বলবে তোমাকে ছাড়া বাঁচবো না, কালকে আরেকজনকে দেখে ওয়াও দিস পারসন ইজ দ্য বেটার পারসন দেন দ্য ফার্স্ট ওয়ান, আরে এ তো আরো দেখতে সুন্দর, আরে এর তো টাকা আরো বেশি। প্রথম জনকে বলবে জান আমার না বাড়িতে কেউ মানছে না গো। এটার নাম হচ্ছে উপরে সদর খা, উপরে ফিটফাট, ভেতরে সদর খা। অতএব বাবু যাকে বিয়ে করছো একটু ভেবে চিন্তে করো। আজকালকার মেয়েরা বোরকা পরলে কিন্তু দিনদার হয়ে যায় না। যত পার্কে মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। 3 নাম্বার কথা বলে শেষ করতে চাই, যেই মেয়ে তোমাকে, রাগ করেছেন আপনারা? আচ্ছা আমি কি বানায় ভুল কোন কথা বলেছি প্রিয় ভাইরা? আচ্ছা আমার দিকে একটু তাকায় বলবেন এটা আমার মুখে কি? ডানে আওয়াজ বামে আওয়াজ নেই, এটার নাম কি? দাড়িতে আমাকে অসুন্দর লাগতেছে, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে বলে দাড়িওয়ালা নাকি খ্যাত। আমি একটা কথা বলেই ফেলছি, যাদের দাড়িওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা বুকের দাপট নিয়ে বলবো সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না রাজবাড়ির। যে আমাকে নবীর সুন্নাহ দেখে বিয়ে করবে, ওয়েলকাম ইন মাই লাইফ, I will be with you forever, I will be there for you no matter what. তুমি আমাকে নবীর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা, অ্যাকসেপ্টেড। তুমি আমাকে টাকার জন্য ভালোবাসবা, তোমার মতো মেয়েকে আমি 2 পয়সা পরোয়া করি না যুবক ভাই। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবককে বিয়ে করার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার খাদিজার মতো মেয়ে পাওয়ার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। আমি আমার খালাতো বোনকে পছন্দ করি। আচ্ছা
খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি। আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না, ভালোবাসে নাকি আমি জানি না, কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে মাশাআল্লাহ, কে বললো রে, তুই নাকি রে? আচ্ছা বাবুরা, আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমার জানা মতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে। আচ্ছা, খালু আমাকে পছন্দ করেন না। আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি, তারা বলছে আমার খালাতো বোন তাকে মাওলানা পাস করে, বাবারে বাবা, মাওলানা পাস করিয়ে বিয়ে দিবে, কনফার্ম জান্নাতি, মাশাআল্লাহ। আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি। আমার জানা মতে আমার খালাতো বোন রাজি। এখন মূল কথা হচ্ছে সে কি করবে, এই হচ্ছে তার মূল প্রশ্ন। সে আদৌ বিয়ে করার জন্য, বাট বিশ্বাস করেন সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম, এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম সেই সময়ের কথা। ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years ব্যাক, 3 বা 4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। আমি আবার বলছি, এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম, আমি প্রায় 1 বছর যাবৎ জুমার খুতবা দিই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না। আই মিন কেউ দেখে না ভিডিও। এই 10টা-20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 2-1জন দেখলে আমার জন্য এনাফ বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমার মনে আছে হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ, ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল। একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে আমি কিন্তু মাত্র 3000 টাকার চাকরি করতাম, বা আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক, ডায়াং। এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই। স্টার্ট দিয়ে এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনে ঝুঁকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাব। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफ़ी भी मांगता हूँ, दुआ भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করবো বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই, আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব, একটু দোয়া করব, এই ওয়াজ হবে, আবার তোকে জুব্বা দিয়ে যাব। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি, তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো, বললো আপনি কি আবরারুল হক আসিফ বলছেন? এটা অনেক আগের কথা, আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না। বললাম জি ভাইয়া, আমি আবরারুল হক আসিফ বলছি, আপনি কে? তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি, আপনার একটা মাহফিলের ডেট লাগবে। শুনে কলিজায় এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেট মেট কিছুই নাই। বললাম ও আচ্ছা, ডেট নিবেন কবে? আমাকে তো দেখতে হবে ভাই। তো বলছে যে ভাই ডেটটা আমরা 2 মাস পরে নিব, যদি আপনি ডেট দেন তাহলে আমরা। ও তো ভাবছে মাশাআল্লাহ, মিলিয়ন ভিউ, এ তো অনেক বড় বক্তা হবে রে ভাই। তো আমি একটু ভাবতাম, দিয়ে বললাম ঠিক আছে, আমি ডায়েরি দেখে আপনাকে বলছি। আমার ডায়েরিতে কোনো ডেটই নাই। তো যাই হোক, পরে সে বললো যে ভাই ডেট কি আছে, ডেট কি হবে? আমি নিজেই, আমার তো ডেট লাগবে রে ভাই। আমি কল দিয়ে বললাম ভাই হ্যাঁ অমুক তারিখের ডেট হতে পারে, আপনি কি ডেটটা নেবেন? তো বলছে অবশ্যই নিব। তো বলছে যে ভাই আপনার হাদিয়া কত? আমি তো জীবনে হাদিয়াই নিই না, হাদিয়া কত বলবো? এখন বলছি যে ভাইয়া হাদিয়া আসলে বলা যাবে না, আপনি বলেন যে আপনি আমাকে কত দিবেন। তো আমার বেতন কিন্তু ভাই মাত্র 3000 টাকা, এবং 3000 টাকা এত কম আমার জন্য, বাইকের তেল ভরতে আমার 3000 টাকা শেষ হয়ে যায়, খাবো কি আর পরবো কি? তো আমার ভাই বলছে যে আপনি একটু বললে আমার জন্য খুব ভালো হয়। তো আমি বললাম যে আপনাদের গত বছরে কে আসছিল? বলছে আমাকে একজন বক্তা আসলো। কয় টাকা দিয়েছেন? বলছে 20,000 টাকা দিয়েছি। মনে বলছি 20,000 টাকা, আর ওকে বলছি ভাই এটা কোনো টাকা হইল? আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলে সে বললো ঠিক আছে, আপনাকে আমরা 25,000 টাকা দিব, গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে, খাওয়া দাওয়া মিলিয়ে, থাকা সহ 25,000 টাকা আমি আপনাকে দিব। তো বললাম দিব বললেই তো হবে না ভাইজান, আপনাকে তাকে অ্যাডভান্স করতে হবে, না আমি প্রোগ্রামটা কনফার্ম মনে করব কেমন করে? তো
তো বলছে ঠিক আছে ভাই, আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স করছি। আমি বললাম ইয়ার তো মেরি রাস্তা খুল গিয়া মাশাআল্লাহ। তো বলছে ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি, নাম্বারটা আমাকে পাঠান। তো নাম্বার দিলাম, 3 দিন কোনো খবর নাই। মনটা আবার খারাপ, জানলা ডেটটা কি তাহলে পাবোই না। তো 3 দিন পরে আবার আমার ভাই কল দিয়ে বলছে প্রিয় ভাই, আপনাকে তো আমি টাকা দিব, বাট আমি টাকা তুলতে পারি নাই এলাকার থেকে, তাই টাকাটা দিতে পারি নাই। তো মার্শাল্লাহ সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে, আপনার নাম্বারে আমি এখনই টাকা পাঠাচ্ছি। তো আমাকে ওই প্রথম মাহফিলের জন্য 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়, এবং 5,000 টাকায় আমি আমার আব্বা আম্মাকে দিয়ে দিয়েছি। যা তোমরা নাও। বিশ্বাস করেন, ওই যে আমার জার্নি শুরু হলো। আল্লাহু আকবার, কি বলবো। এখন এমন একটা দিন নাই যেই দিন শত শত কল আসে না। আসিফ হুজুরকে লাগবে আপনাদের কি, আমাকে বলে 3 লাখ নিবেন, 2 লাখ নিবেন, 1.5 লাখ নিবেন, কত খালি বলেন না আপনাকে আমরা চাই। আপনি বলবেন হুজুর আপনি এত লম্বা স্টোরি কেন বললেন? 1 ঈমান, 2 হচ্ছে তাকওয়া। এই 2টা থাকলে বান্দার সফলতা কেউ আটকায় রাখতে পারে না, ঠিক কিনা বলে? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। আল্লাহু আকবার।